তেহরানের আকাশে গোলার শব্দ, বাতাসে বারুদের গন্ধ। বৃহস্পতিবার দিবাগত রাতে শুরু হওয়া ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার জেরে উত্তাল পুরো মধ্যপ্রাচ্য। আর সেই হামলার পরদিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, আমরা সব জানতাম। বিশ্ব রাজনীতিতে জ্বলন্ত এক প্রশ্ন, ইসরায়েলের এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র কি আগেভাগে অবগত ছিল? উত্তর যেন নিজ মুখেই দিয়ে দিলেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ইরানকে অপমান ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম একটি চুক্তি হোক। কূটনীতিকদের মতে ট্রাম্পের এ বক্তব্য শুধু একটি বার্তা নয়, এটি এক কৌশলগত স্বীকারোক্তি। তিনি আরও বলেন, এখনও দেরি হয়নি, আলোচনা করে সমাধানের পথ খোলা রয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে সামরিক পদক্ষেপকে তিনি চমৎকার এবং অত্যন্ত সফল বলেও উল্লেখ করেন। এদিকে মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইরানের দিক থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সহায়তা করেছে। অর্থাৎ যুদ্ধের ময়দানে শুধু তেল আবিব বা তেহরানেই সীমাবদ্ধ নয়, এতে সক্রিয়ভাবে জড়িত ওয়াশিংটনও। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সামরিক অভিযানের নাম অপারেশন রাইজিং লায়ন। উদ্দেশ্য ইরানের পারমাণবিক ক্ষমতাকে নস্যাৎ করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট বলেছেন, যতদিন হুমকি থাকবে ততদিন চলবে অভিযান। ইরান জানায়, বৃহস্পতিবার রাতে তেহরান সহ 8টি শহরে একযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ব্যবহৃত হয় 200টি যুদ্ধবিমান। হামলায় ধ্বংস হয় একাধিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ জানায়, এই হামলায় 78 জন নিহত ও 229 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 6 জন ছিলেন পারমাণবিক বিজ্ঞানী। এছাড়াও হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেজুলেশনারি গার্ড এর কমান্ডার হুসেইন সালামি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে নতুন করে হামলা চালানো হয়। বিস্ফোরণের শব্দ শোনা যায় ফর্দো পারমাণবিক স্থাপনাতেও। তবে ইরান দাবি করেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী 2টি ইসরায়েলি যুদ্ধ বিমান ধ্বংস করেছে। ট্রাম্পের ভাষ্য মতে এটি তার দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। বিশ্লেষকদের মতে এ হামলার জেরে পরিস্থিতি গড়াতে পারে পূর্ণমাত্রার মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিকে, যেখানে শুধু ইরান ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ পুরো বিশ্ব ক্ষমতা বলয়ে জড়িয়ে পড়তে পারে। শেষ পর্যন্ত ট্রাম্প বলেন, আমরা ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র, দেখা যাক কি হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই দেখা যাক এর পরিণতি কি শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে? দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।